কেক করার জন্য ব্লেন্ডার বা কোনো মেশিন বা ওভেন কিচ্ছু লাগবে না। চুলায় তৈরি হয়ে যাবে, মানে গ্যাসের চুলায় তৈরি হয়ে যাবে, হাঁড়িতে বা যে কোনো পাতিলে। তো আজ খুবই সহজ পদ্ধতিতে এই কেক তৈরি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তাও আবার কোনো রকম বেকিং পাউডার ছাড়াই। ঠিক আছে? তো সবথেকে প্রথমে একটা মেজারমেন্ট, মানে একটা মাপের কাপ নিয়ে নিতে হবে। কাপ হোক কিংবা বাটি হোক। তো আমি একটা কাপ নিয়েছি আর ওই কাপের 1 কাপ দিয়ে দেব চিনি। তো চিনিটাকে আমি পিষে নিয়েছি। পেষার জন্য মানে চিনিটাকে পাউডার করার জন্য যদি মিক্সার জারে করতে চাও তাহলে তো খুবই ভালো। যদি মিক্সার জার না থাকে তোমরা শিলপাটাতেও মানে করে নিতে পারো চিনির গুঁড়োটা। তো 1 কাপ চিনির গুঁড়োর জন্য আমি দিয়েছি 2টো ডিম। ঠিক আছে? এবারে হচ্ছে দেবো আমি ভ্যানিলা এসেন্স। এসেন্সটা এই জন্যই দেবো যে ডিমের গন্ধ যেন এই কেকের মধ্যে না আসে, সেই কারণে। তোমরা যে কোনো এসেন্স এখানে দিতে পারো। তো আমার হাতের কাছে ভ্যানিলা ছিল, আমি সেটাই দিলাম। যদি কোনো এসেন্স না থাকে তোমরা এলাচ গুঁড়ো করে মানে পাউডার করে এখানে দিতে পারো। তারপরে আর কি, যে কোনো চামচ কিংবা এই হ্যান্ড উইক্স কিংবা কাঁটা চামচ দিয়ে তোমরা ভালো করে এটাকে ফ্যাটিয়ে নেবে। ঠিক আছে? তোমরা দেখতে পেলে যে একটু ফেনা ফেনা হয়ে যাবে। মোটামুটি এটা ফ্যাটাতে আমার 5 থেকে 6 মিনিট লেগেছে। তারপরে দেখো এতে দিয়ে দিলাম আমি সাদা তেল। তো সাদা তেল কতটা দেব? 1 কাপ চিনির জন্য আমি দিয়েছি চা চামচের 3 চামচ হবে সাদা তেল, তার থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে সবগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিলাম ওই কাপেরই 1.5 কাপ ময়দা। তো বন্ধুরা আমি এখানে ময়দার ব্যবহার করেছি, তোমরা চাইলে গমের আটা দিয়েও করতে পারো। তবে হ্যাঁ, ময়দা দিয়ে করলে রেজাল্ট ভালো পাওয়া যায়। তো যাই হোক, যে কাপের আমি চিনি মাপ করেছিলাম 1 কাপ, সেই কাপেরই 1.5 কাপ দিয়ে দিলাম ময়দা। তো ময়দাটা দেওয়ার পরে আমি এটা সাইডে রাখবো, মানে তার আগে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে বাটিতে কেকটা তৈরি করব। তো এটা হচ্ছে 1 পাউন্ডের কেকের টিন, মানে কেক টিন আর কি। তো যাই হোক আমি সেটাতেই করব। স্টিলের বাসন থাকলেই হবে, যে কোনো স্টিলের বাসনে তোমরা করে নিতে পারো। তো এখানে দিয়ে দেবো আমি সাদা তেল। মানে অবশ্যই এই কাজটা করতে হবে, মানে কেকটা যেন তলায় না লেগে যায়, সেই কারণে এই সাদা তেল কিংবা তোমরা এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারো। তো যাই হোক আমার মতে সাদা তেল দিলেই যথেষ্ট। তবে হ্যাঁ, সর্ষের তেল দিতে আবার যাবে না, নইলে সর্ষের তেল দিলে তার গন্ধটা কিন্তু কেকের মধ্যে একদম বিচ্ছিরি আসবে। তো যাই হোক আমি একটা কাগজ কেটেছিলাম আর সেই কাগজটাতেও তেল ব্রাশ করে নিয়ে সেটা সাইডে রাখলাম। এবারে দ্বিতীয় স্টেপ হচ্ছে কি, যে আমি এই পাতিলটাতে মানে কেকটা তৈরি করব। তো অল্পখানি মানে 1 কাপ মতো আমি লবণ দিয়েছি। ঠিক আছে? তো 1 কাপ মতো, 1 কাপের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে চারিদিকে সেটাকে ছড়িয়ে দেবে। আর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড, যে কুকারের স্ট্যান্ড থাকে কিংবা হাঁড়ি রাখার যে স্ট্যান্ডগুলো থাকে, সেটা আমি গরম হতে দিয়ে দিলাম গ্যাসের চুলায়। এবারে এই যে আমি ময়দাটা দিয়ে মাখাইনি রেখে দিয়েছিলাম, ওতে দিয়ে দিলাম আমি একটা ইনো। তো আমি চামচে ঢেলে দেখালাম, মানে 1 চামচ হয় আর কি। তো সেখানে মানে 1 প্যাকেট ইনো দিয়েছি আর 1 চুটকি দিয়েছি খাবার সোডা। সেটা তোমরা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। খাবার সোডা না দিলেও হবে। তো আমি 1 চুটকি, বন্ধুরা 1 চুটকির বেশি কিন্তু দেওয়া চলবে না, নইলে কিন্তু কেক ভেঙে যেতে পারে। ঠিক আছে? যদি দেওয়ার ইচ্ছে থাকে তাহলে 1 চুটকিই দেবে। তারপরে দেখো আমি মানে শক্ত লাগছিল, তো এখানে দুধ কিংবা জল দুটোর মধ্যে একটা দিতে পারো। তো আমি জল দিয়েই করে দেখাবো। তো ওই কাপেরই 1 কাপ আমি জল নিয়েছি। আর জলটা একবারে ঢেলে দিতে হবে না, একটু একটু জল দিয়ে এটা মিক্স করতে হবে। একসঙ্গে জল দিলে কিন্তু এটা মানে ঘনত্বটা কম বেশি হয়ে যেতে পারে। সেই কারণে এখানে অল্প অল্প জল দিতে হবে। আর ঘনত্বটা কতটা রাখতে হবে আমি তোমাদের দেখাচ্ছি। তো এই স্টেপগুলো যদি ঠিকভাবে করা হয় তাহলে কেক একদম পারফেক্ট তৈরি হবে। ঠিক এইরকম হবে ব্যাটারটা। ঠিক আছে? মানে যখন পড়বে তখন ভাঁজ হয়ে পড়বে, তাহলেই বুঝবে যে এটা ঠিকঠাক হয়ে গেছে। আর কতটা জল দিলাম সেটাও আমি বলবো। তো এটা ছিল টুটি ফুটি কেকে দেওয়ার জন্য। তো আমি ময়দা মিক্স করেছিলাম। ময়দা মিক্স করলে হয় কি, এটা তলায় বসে যায় না, তলায় বসবে না, সেই কারণে ময়দা মিক্স করে এটাতে দিয়ে দিলাম। ঠিক আছে? এবারে এটা
ঢেলে নেব। মানে ইনো দেওয়ার পরে, ইনো কিংবা বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার পরে বেশিক্ষণ রাখা ঠিক হবে না। বেশিক্ষণ যদি বাইরে রাখি তাহলে কেকটা শক্ত হয়ে যেতে পারে, সেই কারণে এই কাজটা তাড়াতাড়ি করে নিতে হয়। সেই জন্য কেক টিন আর ওই হাঁড়িটাকে রেডি রাখতে হয়। তারপরে ওপর থেকে আমি দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুট। ঠিক আছে, তোমরা যে কোনো নিজের ইচ্ছে মতো ফ্রুট দিয়ে দিতে পারো কিংবা নাও দিতে পারো। তো আমি চামচ দিয়ে 2-3 বার এভাবে নাড়িয়ে নিলাম, যেন ওপর থেকে মানে কেকটা ফুলে যাওয়ার পরে যেন পড়ে না যায় সেই কারণে। আর পাতিলটা অনেকটাই গরম হয়ে গেছে, মানে হিট হয়ে গেছে। এবারে এটা একেবারে সিম করে রেখে দেব। আর এই দেখো বন্ধুরা, আমি এটা বসিয়ে দিলাম আর এটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। আর এই কাঁচের ঢাকনাগুলোতে যেহেতু একটু ফুটো থাকে, তো অবশ্যই ফুটোটাকেও বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, আঁচটা মানে চুলোর আঁচটাকে সিম করে রাখতে হবে। তো যাই হোক, এটা আর 25 থেকে 30 মিনিটের আগে খোলা চলবে না। ঠিক আছে, মোটামুটি এটা হতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। তো যাই হোক, 25 মিনিটের আগে খোলা চলবে না। তো বন্ধুরা, আমি ওপর থেকে দেখাচ্ছি তোমাদের 20 মিনিট পরে। তো এই কেক টিনতে যেহেতু অর্ধেক ছিল, ফুলে একেবারে সমান হয়ে গেছে। চলো এবার দেখাচ্ছি আমি 40 মিনিট পর। তো 40 মিনিট পর আমি এটা খুলে চেক করে নেব। তো আমি একটা স্টিক ভরে এভাবে দেখে নেব যে এটা ক্লিন আসছে কিনা। যদি একটু আধটু লেগে থাকে তাহলে ভাববে যে এটা হয়নি, আরও কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তো এটা একেবারে ক্লিন আসছে, সেই কারণে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। আর ওইদিকে আমি বাটিতে দিলাম কি 1 চামচ চিনি আর 1 চামচ জল। ঠিক আছে, সেটা মিক্স করে রাখলাম আর এই কেকটাকে বার করে নিলাম। এবারে ওই যে চিনি আর জলের মিশ্রণটা ওপর থেকে ব্রাশ করে নেব। তাহলে কিন্তু কোনো মতে কেকটা ফাটবে না। আর কত সুন্দরভাবে কেকটা ফুলেছে আর কত সুন্দরভাবে হয়েছে দেখো। কোনো জায়গায় এতটুকুও কেকটা ফাটেনি। তার মানে যে জিনিসগুলো আমি দিয়েছি একেবারে মানে ঠিকঠাক পারফেক্টভাবে কেকটা তৈরি হয়েছে সেই কারণে। ঠিক আছে, তো ওই জিনিসগুলো, যে জিনিসগুলো আমি দিলাম সেগুলো যদি ঠিকঠাক হয় তাহলে কেক কিন্তু মানে ভীষণই ভালো হবে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এইভাবে আমরা না মানে গ্যাসের চুলায় কেন, আমরা উনানেও করে নিতে পারি। তো চলো, এটা অবশ্যই ঠান্ডা হওয়ার পরে বার করতে হবে। ঠান্ডা হওয়ার আগে কিন্তু বার হয় না। আর যদিও জবরদস্তি বার করতে যাব তাহলে কেকটা ভেঙে যেতে পারে। তো অবশ্যই এটা ঠান্ডা হতে দিতে হবে, তারপরে কেকটাকে বার করতে হবে। ওয়াও, দারুণ হয়েছে আর দারুণ মানে সফট হয়েছে। তো এতটাই সফট হয়েছে আর এতটাই সুন্দর হয়েছে যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই আমি বলবো একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করে দেখো, কারণ এটা করার জন্য তোমাদের এক্সট্রা করে কিছু লাগছে না। শুধু 10 টাকা দামের একটা ইনো থাকলেই হয়ে যাচ্ছে। আর বাকি তো চিনি বা ডিম এগুলো তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে সবসময় থাকে। তো যাই হোক, তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা মানে 1 পাউন্ডের কেক তৈরি হয়েছে। এখানে জলটা লেগেছিল সেই কাপের হাফ কাপ থেকেও কম। ঠিক আছে, আর কেকটা কেমন হয়েছে তোমাদেরকে জিজ্ঞেস করাটা আমার ঠিক হবে না, কারণ কেকটা তো তোমরা খাওনি, কেকটা তো খেয়েছি আমি। ঠিক আছে, তো কেকটা দারুণ হয়েছে, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যদি আমার কাছ থেকে কিছু জানতে চাও বা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে হবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করলাম। ততক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।